আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু পরেশগারী তাউস রহমতুল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিতেছি যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে বলিতে শুনিয়াছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আমরা আরাফাতে অবস্থানকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তালবিয়া পড়িতে শুনিয়াছি। এক ব্যক্তি তাহাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করিল, যখন সেখান হইতে রওনা হইয়াছেন তখন কি তালবিয়া পড়িয়াছেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলিলেন, জানি না। তার এই পরেশগারীর উপর লোকেরা বিস্মিত হইল, অর্থাৎ অজানা বিষয়ে অনাত্মক নিজের জ্ঞান প্রকাশ না করিয়া জানিয়া না বলিয়া দেওয়া খোদাবীরের জ্বলন্ত দৃষ্টান্ত। এইরূপ বিষয়ে খোদাবীর বিরল বলিয়া লোকেরা বিস্মিত হইল। তাওয়াক্কুল সাইদুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাওয়াক্কুল। হযরত জাবের রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, তিনি একবার রসুল্লাহ সাল্লামের সহিত নাজরত যে এলাকায় জিহাদে গেলেন। ফিরবার পথে বিক্ষোভ পরিবহনে এক ময়দানে তীব্র আরামের সময় হইল। লোকেরা বিভিন্ন গাছে ছায়া ছাড়াইয়া পড়িল। রসুল্লাহ সাল্লাম একটি গাছের সহিত নিজের তরবারি ঝুলিয়া রাখিয়া উহা ছায়াতে আরাম করিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আমরা সামান্য সময় ঘুমাইছি মাত্র। এমন সময় রসুল্লাহ সাল্লাম আমাদের দোয়াকে ডাকিলেন। আমরা তাহার ডাকে উপস্থিত হইয়া দেখিলাম তাহার নিকট এক বেদুইন বসিয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার নিন্দা অবস্থায় এই ব্যক্তি আমার তরবারি উন্মুক্ত করিয়াছে। আমি জাগ্রত হইয়া দেখি তাহার হাতে উন্মুক্ত তরবারি। তারপর সে বলিল, কে তোমাকে আমার হাত হইতে রক্ষা করিবে? আমি বললাম, আল্লাহ। সে পুনরায় বলিল, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করিবে? আমি বললাম, আল্লাহ। তারপর সে তরবারি বন্ধ করিয়া বসিয়া পড়িল। তার এইরূপ কার্যকলাপ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি প্রদান করিলেন না। বুখারী ও মুসলিম। বায়াকি হইতে বর্ণিত রেওয়াতে আছে যে হযরত জাবের রাদিয়াল্লাহু বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহারিব ও গাতফানদের সহিত যুদ্ধ করিলেন। তারা মুসলমানদের অন্যমনস্ক দেখিল, সুতরাং তাদের মধ্য হইতে গাওরাস ইবনে হারিস নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকট আসিয়া তরবারি উত্তোলন করিয়া দাঁড়াইল এবং বলিল, কে তোমাকে আমার হাত হইতে রক্ষা করিবে? তিনি বলিলেন, আল্লাহ। তৎক্ষণাৎ তাহার হাত থেকে তরবারি পড়িয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঠিয়া লইলেন এবং বলিলেন, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করিবে? সে বলিল, আপনি উত্তম তরবারি ধারণকারী হন। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে? সে বলিল, না। তবে আমি তো আপনার সহিত এই মর্মে অঙ্গীকার করিতেছি, আপনার সহিত যুদ্ধ করিব না ও যারা আপনার সহিত যুদ্ধ করে তাদেরকে সাহায্য করিব না। তিনি তার পথ ছাড়িয়া দিলেন এবং সে তার সঙ্গীদের নিকট ফিরে আসিয়া বলিল, আমি সর্বোৎকৃষ্ট ব্যক্তির নিকট হইতে তোমাদের নিকট আসিয়াছি। তারপর হযরত জাবের রাদিয়াল্লাহু সালাতুল খাউফের উল্লেখ করিয়াছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের তাওয়াক্কুল। হযরত আলী রাদিয়াল্লাহু তাওয়াক্কুল। ইয়াইয়া ইবনে মুররা রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু রাত্রিবেলা মসজিদে যাইয়া নফল নামাজ পড়িতেন। আমরা তাকে পাহারা দিতে আসিলাম। তিনি নামাজ শেষে আমাদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কেন বসিয়া আসো? আমরা বলিলাম, আপনাকে পাহারা দিতেছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা আসমানবাসী হইতে আমাকে পাহারা দিতেছ না জমিনবাসী হইতে? আমরা উত্তর দিলাম, বরং জমিনবাসী হইতে। তিনি বলিলেন, জমিনের কিছুই ঘটিতে পারে না যতক্ষণ না আসমানে উহার ফয়সালা হয়। প্রত্যেক ব্যক্তির সহিত দুই ফেরেশতা নিযুক্ত আছেন, যারা তার বিপদ আপদকে দূর করেন ও তাকে হেফাজত করেন যতক্ষণ না তাকে উপস্থিত হয়। আর যখন তাকে লেখনী উপস্থিত হয় তখন তারা তাকদীর ও উক্ত ব্যক্তির মধ্য হইতে সরিয়া যান। আল্লাহ পাকের পক্ষ হইতে আমাদের উপর একটি মজবুত ঢাল রইয়াছে। যখন আমাদের মৃত্যুর সময় আসিবে তখন উহা সরিয়া যাইবে। কেউ ইমানের স্বাদ লাভ করিতে পারিবে না যতক্ষণ না সে এই বিশ্বাস রাখিবে যে বিপদ আসিবার তাহা টলিবে না, আর যাহা টলিবার তাহা কখনো তাহার উপর আসিবে না। আবু দাউদ। হযরত কাতাদা রহমতুল্লাহ হইতে অপর একটি রাওয়াতে বর্ণিত হইয়াছে যে জীবনের শেষ রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু অস্থির হইয়া পড়িলেন। উহাতে তাহার পরিবারস্থ সব লোকজন সংকৃত হইলেন ও একে অপরকে গোপনের সংবাদ দিয়া তাহার নিকট সমবেত হইলেন এবং তাহাকে ঘর হইতে বাহির না হইবার জন্য কসম দিলেন। তিনি বলিলেন, প্রত্যেক বান্দার সহিত দুইজন ফেরেশতা নিযুক্ত আছেন। তারা বিপদ আপদকে দূর করিতে থাকেন যতক্ষণ না তাকদীর উপস্থিত হয়। যখন তাকদীরের লেখনী উপস্থিত হয় তখন তাহার ও তাকদীরের মধ্য হইতে তাকে সরিয়া যান। তারপর তিনি মসজিদের উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইলেন এবং শাহাদাত বরণ করিলেন। ইবনে আসাকির ও আবু দাউদ। আবু মিজলাস রহমতুল্লাহ বলেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজ পড়িতেছিলেন। এমন সময় মুরাদ গতি এক ব্যক্তি আসিয়া তাকে বলিল, আপনি সাবধান হন, কারণ মুরাদ গতি কতিপয় লোক আপনাকে কতল করিতে চাইতেছে। তিনি বলিলেন, প্রত্যেক ব্যক্তির সহিত দুজন ফেরেশতা নিযুক্ত আছেন। তারা তাকদীর ব্যতীত সকল বিপদ আপদ হইতে তাহাকে বিপদত করিতে থাকেন। আর যখন তাকদীর উপস্থিত হয় তখন তাহারা তাকদীর ও তাহার মধ্য হইতে সরিয়া যান। আর মৃত্যু সুনির্দিষ্ট সময় একটি মজবুত ঢাল।
ইবনে সাদ ও ইবনে আসাকির। ইয়াইয়া ইবনে আবি আকাশির রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু কেউ বলিল, আমরা আপনাকে পাহারা দিব কি? তিনি বললেন, মানুষকে তার সুনির্দিষ্ট মৃত্যুর সময় পাহারা দিতেছে। আবু নুয়াইম জাফর ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ তার পিতা হইতে বর্ণনা করেন যে, দুই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু নিকট মীমাংসার জন্য আসিল। তিনি একটি দেয়ালের নিচে বসিলেন। এক ব্যক্তি বলিল, আমি মুমিন, দেয়াল ধসিয়া পড়িয়াছে। তিনি বললেন, যাও, হেফাজতের জন্য আল্লাহ যথেষ্ট। তারপর উভয়ের মধ্যে মীমাংসা করিয়া উঠিলেন। তারা উঠিয়া যাইবার পর দেয়ালটি পড়িয়া গেল। আবু নুয়াইম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাওয়াক্কুল। আবু জাবরাই রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মৃত্যু রোগে আক্রান্ত হইলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাকে দেখিতে গেলেন এবং জিজ্ঞাসা করিলেন, আপনার অসুখ কী? এবং তিনি বললেন, আমার গুনাহ। জিজ্ঞাসা করিলেন, তুমি কোনো খায়েশ আছে কি? তিনি বলিলেন, আমার পরহেজগারের রহমতের খায়েশ। জিজ্ঞাসা করিলেন, আপনার জন্য কোনো ডাক্তার ডাকিব কি? তিনি বললেন, ডাক্তারই তো আমার অসুখ দিয়েছে। বললেন, আপনার জন্য কোনো অনুদানের কথা বলবো কি? তিনি জবাব দিলেন, আমার উহার প্রয়োজন নাই। তিনি বললেন, আপনার পর আপনার মেয়েদের কাজে লাগিবে? জবাব দিলেন, আপনি কি আমার মেয়েদের জন্য অভাবের আশঙ্কা করিতেছেন? আমি আমার মেয়েগুলোকে প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়িতে বলিয়াছি, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়িবে তার কখনো অভাব হইবে না। ইবনে আসাকির। পূর্বে সর্বপ্রকার রোগের ওপর সবরের বর্ণনায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু সম্পর্কেও সূরা ওয়াকিয়ার উল্লেখ ব্যতিরেক অনুরূপ ঘটনা বর্ণিত হইয়াছে। তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা। তাকদীর সম্পর্কে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বিভিন্ন উক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন, আমার পছন্দীয় অথবা অপছন্দ যে কোনো অবস্থায় আমার সফল হোক না কেন, আমি উহার ওপর কোনো পরোয়া করি না, কারণ আমি জানি না মঙ্গল কি আমার পছন্দের মধ্যে নিহিত আছে না আমার অপছন্দের মধ্যে। কানাস। হযরত হাসান রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে কেউ হযরত আলী রাদিয়াল্লাহুকে বলিল যে, হযরত আবু জাহল রাদিয়াল্লাহু বলিয়াছেন, দারিদ্রতা আমার নিকট সচ্ছলতা অপেক্ষা পছন্দনীয়, অসুস্থতা আমার নিকট অসুস্থতা অপেক্ষা প্রিয়। তিনি বললেন, আল্লাহ পাক আবু জাহলের মতো রহমত করুন। আমি বলিলাম, যে ব্যক্তি তার জন্য আল্লাহর উত্তম নির্বাচনের ওপর নিজেকে সঁপিয়া দেয়, সে আল্লাহ নির্বাচিত অবস্থা ভিন্ন অন্য কোনো অবস্থার কখনো আকাঙ্ক্ষা করে না, আর ওয়াই তাকদীর সংগঠিত অবস্থার ওপর রাজি থাকার সীমারেখা। ইবনে আসাকির। ইবনে আসাকিরের অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে, হযরত আলী রাদিয়াল্লাহু বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ফয়সালা মোতাবেক আগত অবস্থার উপর রাজি থাকে সে সওয়াব লাভ করে, আর যে ব্যক্তি আল্লাহ পাকের ফয়সালা মোতাবেক আগত অবস্থার উপর রাজি থাকে না, তার নেক আমল বরবাদ হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলিয়াছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি এই আফসোস করিবে যে, হায় যদি সে দুনিয়াতে জীবন ধারণ পরিমাণ খাদ্য গ্রহণ করিত, দুনিয়া সকাল সন্ধ্যা যে কোনো অবস্থায় কাটে, উহাতে শুধু মনে আর সামান্য কষ্ট ব্যতীত কারোর আর কোনো ক্ষতি হয় না। আল্লাহ পাক ফয়সালাকৃত বিষয়ে হায় এমন যদি না হইতে বলা অপেক্ষা উত্তম হইল, কেউ জ্বলন্ত কয়লা মুখে ধারণ করে যতক্ষণ না উহা নিভিয়া যায়। আবু নাঈম। তাওয়াক্কা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু উক্তি। কুমাইল ইবনে জিয়াদ রহমতুল্লাহ বলেন, আমি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু সঙ্গে বাইর হইলাম। তিনি আল্লাহ হাফেজ।